ওয়া বারাকাতুহু। কি রে ভাইপো, এত সকাল সকাল মাথায় টুপি দিয়ে বরের মতন সেজে গুজে কোথায় চললি? চাচা আসসালামু আলাইকুম। এত সালাম টালাম দিতে পারবো না বাবু, যেইটা জিজ্ঞাসা করলাম তার উত্তরটা দাও তো বাবু। চাচা, কোনো মুসলমানের সাথে দেখা হলে আগে সালাম দিতে হয়, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আর জবাব দেওয়াটা ওয়াজিব। আমি তো কোনোদিন মক্তবে পড়িনি, ও সালাম টালাম দিতে কারোর কাছে শিখিনি, তার আবার জবাব কিসের? চাচা, আপনি তো জিজ্ঞাসা করেছিলেন, তা আমি বলি, আমি এখন আমাদের গ্রামের মক্তবেতে পড়তে যাচ্ছি। আমি তো ও বাবা, তুমি আবার আমার ছেলের মতন ওই মক্তবে যাওয়া শুরু করেছো। আমি আমার ছেলেকে রোজ সকালে বলি, বল্টু চল ওই মাঠে চল, পেয়ারা ভাঙতে হবে। ও কোনো কথাই শোনে না, ওর মক্তবে যাবার যায়। আর ওর মা কি বলে জানো? ওর মা বলে কিনা ছেলেদের মক্তবেতে না পড়ালে মানুষের মতন মানুষ হয় না। চাচিমা তো ঠিকই বলেছে, মক্তবে না পড়িলে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, কোরআনের মধ্যে থাকা পরকাল ও আখিরাতের ব্যাপারে কি করে জানতে পারবে? আমি তো কোনোদিন মক্তবেতে পড়িনি, তাহলে আমি কি মুসলমান না? এছাড়া আমি তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আর এমনিতে মুসলমান হয়ে গিয়েছি। আর আমি ঈদের নামাজ পড়ি, কুরবানির নামাজ পড়ি, কুরবানির সময় সবচেয়ে বড় গরুটা জবাই করি। আর গ্রামের লোকেরা ফেল ফেল করে তাকিয়ে থেকে আর কি বলে জানো? বলে চাচার গরুর মতন গরু না হলে কুরবানি হয় না। চাচা, একটা কথা বলবো, রাগ করো না, বেলা আমাকে ক্ষমা করে দিও। না ভাইপো, আমি কিছুই মনে করব না, তুমি বলো। ও চাচা, আমরা ঘটনাচক্রে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আর এই বরণে মুসলমান যদি গভীরভাবে চিন্তা ভাবনা করে তাহলে বুঝতে যাবে যে আমরা জন্মের মাধ্যমে বংশ লাভ করতে পারি, আমরা জন্মের মাধ্যমে মজা আরাম করতে পারি, কিন্তু আমরা জন্মের মাধ্যমে ধর্ম লাভ করতে পারি না। আচ্ছা ভাইপো, তাহলে তুমি বলতে চাইছো আমি বা আমরা মুসলমান নয়? চাচা, ভুল বুঝবেন না, মুসলমানের মতো নাম আর আচার অনুষ্ঠান পালন করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ভিতর কালিমা, ইমান এগুলো অর্জন করতে হয়, আর এগুলো অর্জন করতে তোমার ছেলে মুক্তবেতে যায়, আর চাচিমা তাকে মুক্তবেতে পাঠাতে উৎসাহিত হয়। আমার মনে হয় চাচিমার মতো মহিলা প্রতিটা ঘরে ঘরে থাকা দরকার। এই সেই একই কথা, মক্তব মক্তব করে এত পাগল হয়েছে, এদের মাথায় কি ভূত ঢুকেছে কে জানে। চাচা, আমি আমার শিক্ষকের কাছে শুনেছি যে কমিটির পক্ষ থেকে অনেকগুলি মক্তব চলছে, সেই মক্তবগুলির মধ্যে থেকে অনেক টেকার মক্তব খুব ভালো চলছে। তাই নাকি? তাহলে বলো তো দেখি, তোমাদের মক্তবেতে কি কি পড়ানো হয়? মক্তবেতে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, কোরআন, হাদিস, নামাজ, রোজা, পিতামাতা, আত্মীয় স্বজনদের সাথে রূপ ব্যবহার করতে হয়, কি করলে ইমান দুর্বল হয় ও কি করলে ইমান মজবুত হবে, খুব ভালোভাবে শিক্ষা দেওয়া হয়। বাহ বাহ, অতি সুন্দর তো, খুব ভালো শিক্ষা দেওয়া হয়। ভালো তো বটেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য, আমাদের সকলকে দ্বীন শিক্ষা শিখতে হবে। ভাইপো, তোমার যতই কথা শুনছি ততই আনন্দ পাচ্ছি। কোরআনের কালিমা শুনে মনটা যেন ভরে যাচ্ছে। আজ থেকে আমার বাড়ির বাচ্চাদের মক্তবে ভর্তি করব। ঠিক আছে চাচা, তাহলে এবার আমি আসি। ঠিক আছে, তাহলে তুমি এখন আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকক্ষণ থেকে অপেক্ষা